আমরা ভারতীয় সেনার পাকিস্তান কোনো শহরে প্রত্যাঘাত হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যোগ্য জবাব দেওয়া যাবে, কেউ বাঁচবে না। পুরনো শত্রু আর নতুন শত্রু সবাইকে সাফ হচ্ছে। আর ভারতীয় নৌসেনা, তারপরে আহ, বিমান সেবা এবং আর্মি সব তিন সেনা মিলিয়ে যেভাবে অ্যাটাক করছে প্রথম। আর পাকিস্তানের যে বৈরী যেগুলো শিবির ছিল উগ্রপন্থী, সেগুলো ভাঙা হয়েছে এবং যেখান যেখান থেকে তাদের উৎসাহ দেওয়া হচ্ছে সেখানে অ্যাটাক করা হচ্ছে। প্রায় কোমর ভেঙে গেছে। আগের দিন হাঁটু ভাঙা হয়েছিল, কালকে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হয়েছে। তো তাই নয়, পাকিস্তানের ভিতরে যে সমস্ত গোষ্ঠী আজকে অত্যাচারিত হয়ে আন্দোলন করছে তারাও পাকিস্তানকে চারদিক দিয়ে ঘিরছে। পাকিস্তানের এই যে জঙ্গি ট্রেনিং আর সারা দুনিয়াতে উগ্রপন্থী ছড়াবার যে চক্রান্ত, সেটা ফাঁস হয়ে গেছে। আজ পৃথিবীর তার কোনো বন্ধু নাই, একটা শত্রু রাষ্ট্র তৈরি হয়েছে। আর তার যোগ্য জবাব ভারত দিচ্ছে। এতদিন যা করেছে আমাদের সঙ্গে তার সব কিছু শোধবোধ হয়ে যাবে। একযোগে তিন বাহিনী, স্থল, বায়ু, শুধু তাই নয়, জল, স্থল আর এবং যে সেনা, বায়ুসেনা সব মিলে অ্যাটাক যেমন করেছেন ভারতবর্ষের মধ্যেও সাধারণ নাগরিক থেকে সমস্ত পার্টি, আমাদের সরকারের অ্যালায়েন্স সবাই এক সুরে মাননীয় মোদীজির সঙ্গে সুর মিলিয়েছেন এবং বলে দিয়েছেন নরেন্দ্র মোদী যা করবেন তার সঙ্গে আছি। ভারতবর্ষের মধ্যে একতা, যেটা আমাদের বিশেষ জরুরি। বহু বছর ধরে বিভিন্নভাবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দ্বারা আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা হয়েছে, বিভিন্ন মতবাদের দ্বারা সমাজে হিংসা ছড়ানো হয়েছে, তার বিরুদ্ধে লড়াই ছিল। এই যুদ্ধের মাধ্যমে সারা ভারত এক, এটা আমরা প্রমাণ করেছি। নতুন ভারতে যেটা মোদীর স্লোগান, সেই ভারত বিশ্বকে নেতৃত্ব করবে। সামরিক শক্তি আমরা দেখাচ্ছি, আর্থিক শক্তি, অন্যান্য রাজনৈতিক শক্তি, বিশ্বতে ভারত একটি বিশেষ শক্তি হিসেবে উঠে আসছে। এটা আজকে সবাই দেখতে পাচ্ছে এবং সেই জন্য সমস্ত নাগরিককে আজকে একদম শক্তভাবে সরকার এবং সেনার পিছনে দাঁড়াতে হবে।